আসসালামু আলাইকুম ফরিদুল ভাই। আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। ভাই আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। জি, অবশ্যই শেয়ার করবেন। ভাইয়া, এই কিওয়ার্ড রিসার্চের একটা ব্যাপার আমি পুরো ক্লিয়ার হতে পারছি না। এইখানে যেমন ধরেন মেন্সে ক্লিক দিলাম, হ্যাঁ, এখানে তো অনেকগুলা ক্যাটাগরি আসছে। তো অ্যাড রান করার ক্ষেত্রে বায়ার কি ধরনের কি বলবে বা কোনটার জন্য অ্যাড রান করতে বলবে, কোনটার জন্য কিওয়ার্ড রিসার্চ করবে, একটু বুঝিয়ে বলেন তো। কোথায় এটা? গোল। এই যে এটা তো এটা বায়ার ওয়েবসাইট। ধরেন আমি এই মেন্স কালেকশনের মধ্যে আসলাম, হ্যাঁ। মেন্স কালেকশনের মধ্যে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে। স্নিকার আছে, ক্লথিং আছে, অ্যাক্সেসরিজ আছে, শুজ আছে। তো অ্যাড রান করতে হবে কিভাবে বলবে বায়ার আমাদেরকে? গুগল অ্যাড, সার্চ অ্যাড। গুগল অ্যাডস এর জন্য আপনি কিওয়ার্ড গুলো তো আর এখান থেকে সরাসরি বের করতে পারবেন না। ওয়েবসাইট দিয়ে বিভিন্ন রকম হচ্ছে ইয়ে আছে, ওয়েবসাইট আছে যেখান থেকে ওরা কিওয়ার্ড রিসার্চ করে দেবে। আপনি স্পেসিফিক কোনো ক্যাটাগরি লিংক অথবা প্রোডাক্ট লিংক অথবা ওয়েবসাইটের লিংক আপনি তাদেরকে দিবেন, তারা রিসার্চ করে বের করে দেবে। সেটার উপর আপনি কম্পিটিটর আপনি কাস্টমাইজ করে নেবেন যে কোন কিওয়ার্ড গুলো র্যাঙ্কিং আছে, এবং এছাড়া হচ্ছে না চ্যাট ভাইয়া, বের করতে পারবেন। না আমি যেটা বলতেছিলাম যে এটা তো ধর ভাই, কি বলে যে বায়ার ওয়েবসাইট, তো গুগল অ্যাড রান করার ক্ষেত্রে আমাকে বায়ার কি বলে দেবে যে তুমি সবগুলোর জন্য অ্যাড রান করে দাও, না স্পেসিফিক কোন একটা ক্যাটাগরির জন্য অ্যাড রান করে দাও, কিভাবে কি বলবে তাই? বুঝতে পারেননি ভাইয়া? যে বুঝতে পারছেন, এই ক্লাসটা আপনার হচ্ছে? জি ভাই, আমি গুগল অ্যাডস এর 5-6টা ক্লাস হয়েছে আমার, হ্যাঁ। আচ্ছা, মানে কিওয়ার্ড রিসার্চ নিয়ে দেখাইছে। কিওয়ার্ড রিসার্চ নিয়ে, হ্যাঁ, দেখা হয়েছে, হ্যাঁ। মানে ফরাদ ভাই কিভাবে রিসার্চ করতে বলছে? এই ফরাদ ভাই বলছে মানে বায়ার 5-6টা কিওয়ার্ড দিবে, 5-6টা কিওয়ার্ড আমাদের দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে হবে তাই বলতেছে। কিভাবে রিসার্চ করবে? ওই গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে। গুগল কিওয়ার্ড। এখন সেখানে হ্যাঁ, যদি হ্যাঁ। আপনি প্রোডাক্টের স্পেসিফিক টাইটেলটা যদি দেন, তাও কিন্তু জি, রিসার্চ করা যাবে। জি। যাবে না? তাহলে যাবে। সাপোজ আপনার সমস্যাটা হচ্ছে কিওয়ার্ডটা আমি কিভাবে রিসার্চ করবো ওয়েবসাইটের স্পেসিফিক কোনো ক্যাটাগরি থেকে। সাপোজ আপনাকে মানে, কিওয়ার্ড কোনোটাই দেয়নি, ক্লায়েন্ট আপনাকে একটা কিওয়ার্ডও দেয়নি, এখন তাহলে কিভাবে বের করবে? এটা হচ্ছে আপনার বিষয়, তাই না? জি, জি। এখন ওইটা বের করার জন্য আপনি হচ্ছে আমি যে টুল গুলোর কথা বললাম, যেমন হচ্ছে সেমরাজ বা এরকম আদার্স অনেক টুল আছে যেগুলোর মাধ্যমে এসিও কিওয়ার্ড রিসার্চ করা হয়। ওখান থেকে স্পেসিফিক ক্যাটাগরির লিঙ্ক দিয়ে আপনি কিওয়ার্ড গুলো নিন, নিয়ে সেগুলো গুগল কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে বসাবেন। তাহলে বসালে ওখান থেকে কিওয়ার্ড আসবে। এছাড়াও আপনি শুধু গুগল প্ল্যানারে গিয়ে কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে আপনি স্পেসিফিক ক্যাটাগরির যে টাইটেলটা, প্রোডাক্টের যে টাইটেল গুলো, এগুলো থেকে প্রোডাক্টের নামটা করে বের করতে হবে। শুধু প্রোডাক্টের নামটা করে বের করে কিওয়ার্ড প্ল্যানারে যখনই বসে সার্চ করবেন তখন অটোমেটিক আপনি সমস্ত কিওয়ার্ড পেয়ে যাবেন। আচ্ছা, ভাইয়া আমি ব্যাপারটা এটা তো বুঝতে পারছি, কিন্তু আমার যেটা মেন প্রশ্ন হচ্ছে কি, যে আমি ধরেন যে এখানে ভাইয়া যে মেন্স এর এখানে ঢুকলাম, তাই না? জি। এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে হাইলাইটস আসছে, স্নিকার আসছে, ক্লথিং আসছে, অ্যাক্সেসরি আসছে। তো ভাইয়া আমাকে কিভাবে অ্যাড রান করতে বলবে, মানে কোনো বলবে যে তুমি স্নিকার্স এর বায়ার জন্য তো অ্যাড রান অনেক করে ভাবে দাও? বলতে পারে, বায়ার বলতে পারে যে আপনি শুধু একটা ক্যাটাগরি নিয়ে কাজ করো, অথবা সবগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করো, মানে সবগুলো ক্যাটাগরি। অথবা বলতে পারে যে তুমি আমার ওয়েবসাইটে 6,000 প্রোডাক্ট আছে, তার মধ্যে তুমি দুইটা প্রোডাক্ট নিয়ে শুধু কাজ করো। এটা অনেক ভাবে ক্লায়েন্ট বলতে পারে। আচ্ছা ভাইয়া, যদি এখানে যে আমি স্নিকার্স এ ক্লিক করলাম, হ্যাঁ, স্নিকার্স এ ক্লিক করার পর এই যে সুপার স্টার আসছে এটা ভাইয়া। তো আচ্ছা, এটা ধরেন একটা ইয়ে, তো এই এই প্রোডাক্টের কিওয়ার্ডটা কি, মানে ফোকাস কিওয়ার্ডটা কি হবে মেন? এগুলো কিন্তু কিওয়ার্ড না, এগুলো কিন্তু প্রোডাক্টের নামও না। সরি, এগুলো কিন্তু প্রোডাক্টের ক্যাটাগরি না। যেটা ব্যাগে ব্যাগে আসেন আপনি, আচ্ছা, মেইন ক্যাটাগরি হচ্ছে হ্যাঁ, সেনেগার্স, তাই না? এই মেইন ক্যাটাগরির নামটা হচ্ছে সেনেগার্স, বাট ভেতরে ঢুকে যেগুলো দেখতেছেন এখানে কি
সিনেকার্স। সিনেকার্স হচ্ছে আপনার হ্যাঁ। ক্যাটাগরির নাম। আর সিনেকার্সে ও ক্লিক তাহলে করেন। আমাদের কি, হ্যাঁ, তাহলে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে মেন স্পিকার্স দিয়ে, তাই না? মেইন ক্যাটাগরিতে আর সিনেকার্সে ক্লিক করেন। হ্যাঁ, করলাম। এগুলো হচ্ছে প্রোডাক্টের আইটেম। ও আচ্ছা। প্রোডাক্টের আচ্ছা আচ্ছা। আইটেম যেমন হচ্ছে সুপার স্টার নামে হচ্ছে স্নেকার্স এর একটা প্রোডাক্ট নিয়ে আসছে। তারপর হচ্ছে হুম। স্টার ডেন এটা নিয়ে আসছে। তারপর বেল স্টার এটা নিয়ে আসছে, ড্যাট স্টার এটা নিয়ে আসছে, ভি স্টার একটা নিয়ে আসছে, স্কাই স্টার নিয়ে আসছে। এগুলো ক্যাটাগরি না, এগুলো হচ্ছে প্রোডাক্টের অনেক কিছু আলাদা আলাদা আইটেম। আইটেম 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 আইটেম। তার মানে আমাদের মানে ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে মেন স্নিকার্স, তাই তো ভাইয়া? ওইটার উপর ভিত্তি ও করে আপনি আচ্ছা। কিওয়ার্ড গুলো খুঁজে বের করবেন। ও আচ্ছা আচ্ছা, জি ভাইয়া। তাহলে তো একসঙ্গে দুইটা ক্যাটাগরি দিয়ে অ্যাড রান করা যাবে না, যাবে কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাবে। আপনি একসঙ্গে দুইটা না, একসঙ্গে 20টা ক্যাটাগরি নিয়েও কাজ করতে পারেন। মানে অ্যাড অ্যাড গ্রুপ করে, অ্যাড গ্রুপ করে, জি জি, হ্যাঁ। অ্যাড প্রতিটারে গ্রুপ করে এতগুলা গুগল শিট নেবেন, মানে একটা গুগল শিট নেবেন। নিয়ে সাপোজ আপনার জি। 10টা ক্যাটাগরি, প্রথম একটা ক্যাটাগরি নিয়ে প্ল্যানার থেকে সার্চ করে কিছু কিওয়ার্ড নিয়ে আসবেন। সেই কিওয়ার্ড গুলো আচ্ছা আপনি গুগল শিটে বসাইলেন যে এগুলো হচ্ছে এই ক্যাটাগরির কিওয়ার্ড। আবার অন্য একটা ক্যাটাগরি আচ্ছা। নেবেন, আবার ওইটা যেগুলো কিওয়ার্ড আসবে সেগুলো আপনি আলাদা করে বসাই দিলেন যে এটা হচ্ছে এই ক্যাটাগরির কিওয়ার্ড। এইভাবে স্পেসিফিক যদি আপনার 20টা ক্যাটাগরি হয় আপনি ওইভাবে আলাদা আলাদা করে নেবেন। ভাইয়া ভাইয়া যদি আমাকে একটা ক্যাটাগরি নিয়ে অ্যাড রান করতে বলে, তাহলে একটা ক্যাটাগরি নিয়ে অ্যাড রান করে দিব না আমি? যেভাবে আমার 10টা করতে বললাম একটাই শুধু হবে। কি বললেন ভাইয়া? যে রকম ভাবে বললাম যে 10টা ক্যাটাগরির হবে, তখন আর 10টার প্রয়োজন নেই। ওই সিস্টেমই একটা ক্যাটাগরি তখন কিওয়ার্ড রিসার্চ করে রান করে দেবে। একটা ক্যাটাগরির জন্য তখন একটা অ্যাড গ্রুপ করব, না একাধিক অ্যাড গ্রুপ করব? অ্যাড গ্রুপ আপনি মাল্টিপল করতে পারেন, সমস্যা নেই। চাইলে যদি একটার মধ্যেই থাকেন হইলো, কিন্তু আপনি ওই ক্যাটাগরির উপর ভিত্তি করে কিওয়ার্ড গুলো রিসার্চ করে অ্যাড গ্রুপ করবেন একটা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মাল্টিপল অ্যাড গ্রুপ করলে কি রেজাল্ট বেশি ভালো হয় ভাইয়া, না সিঙ্গেল অ্যাড গ্রুপ করলে রেজাল্ট বেশি ভালো পাওয়া যাবে? এবং প্রোডাক্টের উপর ভিত্তি করে। তবে যদি কি বললেন? প্রোডাক্ট কম থাকে অ্যাড গ্রুপ কম করার চেষ্টা করুন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। এরপর বলেন। ভাইয়া, আচ্ছা, আমার ধরেন আর একটা ওয়েবসাইটে ঈদ কালেকশন একটা ইয়া আছে, ক্যাটাগরি আছে। তো ওর মধ্যে ধরেন উইমেন ড্রেস আছে, তারপর ছেলেদের পাঞ্জাবি টাঞ্জাবি অনেক কিছু আছে। তাহলে আমার ওখানকার মূল মূল ফোকাস কিওয়ার্ড হবে তাহলে ঈদ কালেকশন, তাই না ভাইয়া? হ্যাঁ, ওই ক্যাটাগরি অনুযায়ী আপনার লিড কানেকশন করবেন না কি করবেন সেটা পরের সাবজেক্ট, কিন্তু ক্যাটাগরি অনুযায়ী আপনার কিওয়ার্ড গুলো আগে বের করবেন। ও, না ভাইয়া যদি আমাকে বলে যে আমার এই এই ঈদ কালেকশনটা আছে, এই ঈদ কালেকশনের জন্য আমি অ্যাড রান করবো। তখন ওই কালেকশনের ভিতরে যতগুলো প্রোডাক্ট থাকবে, মানে কালেকশনে ঢুকলেই তো আপনি ক্যাটাগরি গুলোই দেখতে পাবেন, ক্যাটাগরি থেকে তারপর জি জি। প্রোডাক্ট। হ্যাঁ ওই হ্যাঁ। ক্যাটাগরি গুলো নিয়ে কাজ করবেন। মানে যেখানে যাবেন সেম প্রসেস, শুধু আপনাকে খুঁজতে হবে যে কোন ক্যাটাগরির এগেইনস্টে এটা করছে। আচ্ছা আচ্ছা। এরপর বলেন। ভাইয়া,
হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। এই যে আবার স্ক্রিনটা শেয়ার দিলাম, কিছু মনে করেন না ভাই, আমি ব্যাপারটা ক্লিয়ার হতে পারলাম না, হ্যাঁ একটু দেখেন না ভাইয়া। কি করেন? আর এই যে এটা ধরেন ঈদ কালেকশন, ঈদ কালেকশনের মধ্যে উমেন আছে, মেন্স আছে, টিন গার্ল আছে। তো এই ক্ষেত্রে কি হবে তাই বলছিলাম। একটু one minute। কি হয়েছে? আচ্ছা, এখানে এই যে ধরেন ওমেন এটা আছে, হচ্ছে। ম্যান আছে, কি টিন গার্ল আছে, টিন বয় আছে, কিডস গার্ল আছে, কিডস বয় আছে, নিউ বর্ন হ্যাঁ। আছে, তাই না? এখন আচ্ছা। আপনার জি কোশ্চেন, জি জি। কোশ্চেনটা কি বলেন? আমার কোশ্চেনটা হচ্ছে কি, বায়ার বলছে যে আমার এই ঈদ কালেকশন আছে, আমি এই ঈদ কালেকশন নিয়ে অ্যাড রান করতে যাচ্ছি, তাহলে আমার এখানে মূল মানে কিওয়ার্ডটা কি হবে তাই বলছিলাম। এখন আপনাকে আগে বুঝতে হবে, আমি কি বললাম যে কিওয়ার্ড রিসার্চ কিভাবে হয়, হয়তোবা প্রোডাক্টের নাম দিয়ে অথবা ক্যাটাগরি। ক্যাটাগরি আপনাকে দিয়ে, জি। এটা বুঝতে হবে। দুইটা জি। কাজ, এক হচ্ছে এক নাম্বার কি, ক্যাটাগরি অথবা প্রোডাক্ট। ক্যাটাগরি অথবা প্রোডাক্টের নাম। না। দুইটা দুইটা এই এই দুইটা বিষয় আপনাকে স্মরণ রাখতে হবে। কি কি বললাম? আচ্ছা। ক্যাটাগরি অথবা প্রোডাক্টের। এবং প্রোডাক্টের নাম। নাম। এখন এখানে ক্যাটাগরি আর প্রোডাক্টের নাম কোনটা? ঈদ যেটা ওটা কি ক্যাটাগরি? না না। ওটা কি? ওটা হয়তো বা ওটা। কালেকশন হতে পারে, হয়তো বা একটা শিরোনাম হ্যাঁ হ্যাঁ। হতে পারে, যে ওয়েবসাইটের একটা বোঝার ক্ষেত্রে একটা নাম দিয়েছে, বা একটা ট্যাব হতে ও। পারে, বা একটা পেজ নেম আচ্ছা। হতে পারে। তার মানে ওইটা আমাদের হুম, হুম। প্রোডাক্টের সঙ্গে সম্পৃক্ত নয় বা সম্পর্ক কোনো প্রকারের নাই। ওইটা না। পাবলিককে বা কাস্টমারকে বোঝানোর ক্ষেত্রে বা বোঝানোর সুবিধার্থে ওইটা দিয়ে দিছে কি ঈদ কালেকশন, তাই না? আচ্ছা। আচ্ছা, জি। এটা এখন শিরোনাম। আচ্ছা, হুম, এরপরে হুম। আসি আমরা ক্যাটাগরি। ক্যাটাগরি কোনটা এখানে? ওমেন ক্যাটাগরি একটা, মেন ওমেন ক্যাটাগরি ক্যাটাগরি, একটা। এটা কি মেইন ক্যাটাগরি? এখানে কিন্তু আবার সাব ক্যাটাগরি আছে। তাহলে মেইন ক্যাটাগরি কি? ওমেন। এখন উমেন। আপনাকে যদি বলে যে ঈদের কালেকশন সবগুলোই হবে, তাহলে একভাবে হবে। আর যদি বলে যে শুধু ঈদ কালেকশনের মধ্যে ওমেন ক্যাটাগরি, তাহলে এখন আমি কিওয়ার্ড রিসার্চ করবো ওমেনের মধ্যে কি আছে। সেলোয়ার কামিজ আছে, শুধু কামিজ আছে, শাড়ি আছে, আহ টেনিস আছে, গ্রাউন্ড আছে, তাই না? এগুলো হ্যাঁ কি হ্যাঁ। ওমেন ফ্যাশনের মধ্যে আসতেছে। এখন এগুলো কি, এই যে সেলোয়ার কামিজ এটা কি এটা ক্যাটাগরি? প্রোডাক্ট। প্রোডাক্ট। কেমনে প্রোডাক্ট? ওটা তো ক্যাটাগরি। সেলোয়ার কামিজের তো অনেক আইটেম আছে। ও শুধু আচ্ছা, জি কামিজ জি, এটা হ্যাঁ তো অনেক ক্যাটাগরি। আইটেম আছে। হ্যাঁ শাড়ি, হ্যাঁ শাড়ির হ্যাঁ তো অনেক আইটেম আছে। হ্যাঁ হ্যাঁ। তার মানে এগুলো হচ্ছে ক্যাটাগরি। তখন আপনি কি করবেন, ওমেনের যে ক্যাটাগরি গুলো আছে, সেলোয়ার কামিজ, কামিজ, শাড়ি, এই 8-9টা যে ক্যাটাগরি, এই ক্যাটাগরির উপর ভিত্তি করে কি করবেন, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড সার্চ করবেন। আবার যখন বলবে যে সবগুলোই, তখন আপনাকে কি করতে হবে? তখন করতে হবে কি, মেইন ক্যাটাগরির নাম কি? উইমেন। মেইন ক্যাটাগরির নাম কি? মেইন ক্যাটাগরি হচ্ছে ওমেন। সাব ক্যাটাগরি উইমেন হচ্ছে কালেকশন। সেলোয়ার কামিজ বা কামিজ, শাড়ি, এগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। তখন আপনাকে মেইন ক্যাটাগরি থেকে 2-3টা কিওয়ার্ড নিতে হবে, আর সাব ক্যাটাগরি থেকেও আবার কিওয়ার্ড গুলো রিসার্চ করতে হবে। মেইন ক্যাটাগরির কিছু কিওয়ার্ড, সাব ক্যাটাগরির কিছু কিওয়ার্ড, দুইটা একত্রিত করে ওই পুরো একটা ক্যাটাগরির কিওয়ার্ড হবে। বিষয়টাকে বুঝাতে পারছি? আবার একটু বলেন না ভাইয়া। মেইন ক্যাটাগরি সাপোজ 10টা কিওয়ার্ড দিছে আপনাকে গুগল কিওয়ার্ড প্ল্যানার, এবং সাব আচ্ছা ভাইয়া, ক্যাটাগরি আমি আমি একটু বলি আপনাকে। বলেন। আচ্ছা ধরেন, এই এই এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। তো হ্যাঁ, আহ, এখানে আসলাম, তো বায়ার আমাকে বলছে যে তুমি মানে ঈদ কালেকশন দিয়ে কোনো অ্যাড রান হবে না, এই মানে এই ইউআরএল দিয়ে কোনো অ্যাড রান হবে না, তাই না? ফাইনাল ইউআরএল এটা হবে না নাকি? ইউআরএল বলছি আমাদের ফাইনাল ইউআরএল কি এটা হবে ঈদ কালেকশন? এটা তো ফাইনাল ইউআরএল হবে না তাহলে, না? ফাইনাল ইউআরএল তো ওইটাই। কিন্তু ওই যে ঈদের আমি উপরে যখন আমি যখন ক্লিক করেন, ঈদের উপরে ক্লিক করেন, নিচ্ছে? হ্যাঁ ঈদে কোনো ক্লিক। ক্লিক নিচ্ছে? হ্যাঁ এটাই। হ্যাঁ ঈদে ক্লিক হচ্ছে, হ্যাঁ। আমাকে মাউস অ্যাপ্রুভ দেন। আচ্ছা দিচ্ছি। কেমনে নেবে? ওটা তো বসে দেওয়া আছে, ওটা তো নেবে না, ওটা শিরোনাম। আচ্ছা দিলাম। ঈদ কালেকশন, ঈদ কালেকশন।
টাইটেল আসছে না? আচ্ছা, ওটা হ্যাঁ হ্যাঁ ইউআরএল হিসেবে বলতেছে। এখন এর সাব ক্যাটাগরি গুলো ঢুকতে হবে। আচ্ছা, যখনই ঈদ কালেকশনে, ঈদে যখন ক্লিক করবে, হ্যাঁ। ওই ট্যাবটা যখন ক্লিক করবে, তখন কি হচ্ছে, এই যতগুলো ক্যাটাগরি আছে সবগুলোই কিন্তু এখানে শো করবে। সব প্রোডাক্টে কিন্তু মানে এভারেজ শো করবে। মানে ঈদ ক্যাটাগরির আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে যতগুলো উইমেন ক্যাটাগরি, মেন সবগুলো মিলে। ফ্যাশনও হ্যাঁ আসছে, ওমেন ফ্যাশনও আসছে। হ্যাঁ হ্যাঁ। আবার আর কি আছে এখানে, এখানে কিডস গার্ল তিন। এগুলো কিন্তু আসবে, মানে যতগুলো ক্যাটাগরি আছে সব ক্যাটাগরির প্রোডাক্টই সামনে আসবে। জি জি। আর যখন স্পেসিফিক কোনো ইয়াতে যাইতে যাবেন, যে ঈদ থেকে আমি হচ্ছে ওমেনে যাব, তখন ওমেনে ক্লিক করলে তখন শুধু ওমেন রিলেটেডই প্রোডাক্ট গুলো আসবে। তো তখন আপনার মেইন ইউআরএল হবে এই যে ঈদ কালেকশনে ক্লিক করার পর যে ইউআরএলটা আসবে সেটা ইউআরএল এটা। মানে আমি যখন ঈদ কালেকশন দিয়ে অ্যাড রান করবো তখন ফাইনালি ইউআরএল হবে ঈদ কালেকশন। ইউআরএল এটা, হ্যাঁ। তাহলে ঈদ কালেকশন দিয়েও কিওয়ার্ড রিসার্চ করে অ্যাড রান করা যাবে ভাইয়া? মানে তাহলে ঈদ হ্যাঁ, কালেকশনে যদি কেউ ঈদ ঈদ কালেকশন কালেকশন লিখে, প্রোডাক্ট আছে বলে, ঈদ কালেকশন কোনো প্রোডাক্ট আছে? ঈদ কালেকশন দিয়ে না, কিন্তু ঈদ কালেকশনের ভিতরে অনেকগুলো প্রোডাক্ট আছে। কি প্রোডাক্ট আছে? এই যে ধরেন এই যে ছেলেদের পাঞ্জাবি, মেয়েদের এই যে ড্রেস এগুলা। ওমান ফ্যাশন, ঈদ কালেকশন কই বলেন? আপনি আগে বোঝার চেষ্টা করেন, এটা সহজ একটা বিষয়। আপনি একটু অন্যভাবে নিচ্ছেন, তো তার কারণ হচ্ছে আপনি ভাবতেছেন ঈদ কালেকশন এটাই হচ্ছে আমার ক্যাটাগরি। এটা ক্যাটাগরি হলে এই ক্যাটাগরির প্রোডাক্ট কোথায়, ওটা একটা শিরোনাম। মানে বোঝার সাথে আপনার ও ফাইলে আচ্ছা। আপনার পিকচার আছে, আপনার ওয়াইফের পিকচার আছে, আপনার সন্তানের পিকচার আছে, কয়জনের, তিনজনের পিকচার আছে, বুঝলেন বিষয়টা? হ্যাঁ 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 হ্যাঁ। এখন আপনি একটা, আপনাকে বলা হয়েছে যে আপনি তিনজনের পিকচার, আপনার, আপনার ওয়াইফের, আপনার সন্তানের পিকচার আলাদা আলাদা ফোল্ডারে রাখবেন, কিন্তু সেগুলো একটা ফাইলে থাকতে হবে। এখন আপনি কি করবেন? এখন আপনাকে ফাইল করা লাগতেছে কয়টা? প্রথম একটা, যেহেতু বলা হয়েছে হ্যাঁ। একটা ফাইলের মধ্যে রাখবেন, তাহলে ফাইল করা লাগতেছে কয়টা? বলেন। তিনটা। কেমনে তিনটা? আবার বলেন তো ভাইয়া, বুঝতে পারিনি। আপনাকে বলা হয়েছে যে আপনার পিকচার আছে 10টা, আপনার ওয়াইফের পিকচার আচ্ছা আছে 10টা, আপনার সন্তানের আচ্ছা। পিকচার আছে 10টা। হুম। বুঝতে পারছেন? মাউস জি জি। ছেড়ে দেন তো, মাউস ক্লিক লাগতেছে না। আমি তো ভাই অ্যাপ্রুভ দিয়ে ফেলছি আপনারে। মাউস ছেড়ে দেন। আমি ছেড়ে দিয়েছি ভাইয়া। কাজ করছি না। আপনার, আপনার পিকচার আছে কয়টা? সাপোজ হচ্ছে 10টা। আচ্ছা। আপনার ওয়াইফের পিকচার আছে হচ্ছে 10টা। আপনার হচ্ছে সন্তানের পিকচার আছে 10টা। 10টা। ক্লিয়ার? তাহলে এমএস কয়টা? 30টা। কিন্তু 30টা, আপনাকে হ্যাঁ। এখন বলা হইলো, আপনাকে এখন বলা হয়েছে যে আপনি সর্বপ্রথম একটা ফাইলের মধ্যে সবগুলোই রাখবেন, কিন্তু ওই ফাইলটার ভেতরে এগুলো সব আলাদা আলাদা। তাহলে আপনাকে প্রথম একটা ফোল্ডার, প্রথম একটা জি ফোল্ডারের জি। মধ্যে এগুলো সব থাকবে, হ্যাঁ তাই হ্যাঁ। না? জি। এখন প্রথম ফোল্ডার, এবার আপনাকে দ্বিতীয় ফোল্ডার, এই ফোল্ডারের ভেতরে আপনাকে আরো ফোল্ডার কয়টা করতে হবে? তিনটা। 3টা। কি কি ফোল্ডার? একটা হচ্ছে নিজের পিকচার, আমার একটা হচ্ছে ফোল্ডার। ওয়াইফের পিকচার, হ্যাঁ একটা হ্যাঁ সন্তানের পিকচার, তাই না? হ্যাঁ তাহলে এই হ্যাঁ। একটা ফোল্ডারের ভিতরে কিন্তু এই 3টা থাকবে। তার জি। মানে এইটাতে এখন আপনি কি টাইটেল লিখবেন? এই ফোল্ডারটার নাম লিখতে হবে, পরবর্তীতে আপনাকে খুঁজে বের করার সুবিধার্থে নাম লিখতে হবে না? ফ্যামিলি ফোল্ডার, এক্স্যাক্টলি, ফ্যামিলি পিকচার ফ্যামিলি ফোল্ডার। পিকচার। ফ্যামিলি পিকচার, তার ভেতরে হুম। থাকবে যে আমার পিকচার বা ওয়াইফের পিকচার, সন পিকচার, এই তো হবে, তাই না? জি জি জি। তাহলে এই যে হ্যাঁ। ফ্যামিলি পিকচার, এটা কোনো ক্যাটাগরি? না না, এটা কোন ক্যাটাগরি না। ক্যাটাগরি কোনটা? এই যে ইওর পিকচার, এটা হচ্ছে ক্যাটাগরি। ওয়াইফ পিকচার, আচ্ছা। এটা হচ্ছে ক্যাটাগরি। সন পিকচার, এটা হচ্ছে হ্যাঁ, ক্যাটাগরি। ক্যাটাগরি, হ্যাঁ হ্যাঁ। এই জিনিসটাই আপনি আগে বোঝার চেষ্টা করেন, যে বিষয়টা বোঝাইলাম জি বুঝছেন তো ভালোভাবে? জি ভাইয়া, বুঝতে পারছি। এখন কিন্তু ভাইয়া যেহেতু আমি আপনাকে, এটা হচ্ছে আপনার হ্যাঁ বোঝার। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, কিন্তু হ্যাঁ, আপনাকে কোশ্চেন কেন করলাম, ওই যে কালকে স্যার ক্লাস নিতে নিতে বলছিল যে শুনতে পাচ্ছি আপনারা, ভাইয়া, মাইক্রোফোন কাছাকাছি। কিন্তু কালকে ক্লাস স্যার নেওয়ার সময় বলতেছিল যে আমাদের ফাইনাল ইয়ারটা জানো
ঈদ কালেকশন হয়, ওই জন্য কথাটা বললাম আপনাকে। না, ফাইনাল এখন বুঝতে হবে মানে ফাইনাল ইউআরএল বলতে কি বোঝেন। এটা এটা আপনাকে আগে বুঝতে হবে, ফাইনাল ইউআরএল বলতে কি বোঝেন। মানে অ্যাডে ক্লিক করার পর যে জায়গাতে যাবে। কোন জায়গায় যাবে, এখন আপনি আপনার ফ্যামিলি পিকচার গুলো খুঁজতেছেন, বুঝছেন বিষয়টা। এখন ফ্যামিলি জি। পিকচার খোঁজার জন্য আপনি কি ডিরেক্ট কোথায় গেল ওইটা, কোন শীটে নিলাম। হ্যাঁ, দেখেন তো। হ্যাঁ, এটা দেখি। আচ্ছা, এখন এখানে আপনাকে বলা হলো যে ভাই আপনি তো 1 বছর আগে আপনাকে বলছিলাম 3টা ফাইলে আপনার পিকচার গুলো রাখবেন, ফ্যামিলি পিকচার। এখন আচ্ছা, আপনি শুধু আপনার ওয়াইফের পিকচার গুলো আমাকে বের করে দেন। এখন আপনি এই ফোল্ডারে ক্লিক না করে সরাসরি এই ফোল্ডারে যাইতে পারবেন? না না, যাওয়া যাবে না। ওয়ে আছে কোনো? না। কোনো ওয়ে নেই, তার মানে আপনার মেইল, মেইন হচ্ছে ফোল্ডার কোনটা? এই ফ্যামিলি ফোল্ডার। ফ্যামিলি ফোল্ডার। এটা হচ্ছে আপনার মেইন হ্যাঁ। ফ্যামিলি, এইটার ভিতর দিয়ে এটাতে যাইতে হবে। আচ্ছা আচ্ছা। তাহলে এখানে আসেন, এখন ওয়েবসাইটে আসেন। ওয়েবসাইটে যদি হুম। ঈদ কালেকশনে না এসে এগুলোতে যাইতে পারবো? ভাই যদি সিঙ্গেল এগুলোর ইউআরএল দিতে যেতে পারবো না ওখানে ক্লিক করলে, ওমেন ইউআরএলটা দিলে ডাইরেক্ট। আগে বোঝেন, যদি ঈদ, হ্যাঁ কিন্তু ক্লায়েন্ট আমাকে বলছে যে ঈদ কালেকশনের হ্যাঁ। মধ্যে যতগুলো ক্যাটাগরি আছে এগুলো সবগুলোই রান করো। এখন ঈদ কালেকশনে না এসে আমি সবগুলোতে যাইতে পারবো? না না, যেতে পারবো না। আচ্ছা, এখন এক যে আমরা একটা এক্সাম্পল স্বরূপ হচ্ছে ম্যান ফ্যাশনে গেলাম। দেখেন তো ম্যান ফ্যাশনে কিন্তু আমরা আসছি, এখন অন্য কোনো ক্যাটাগরি আছে, অন্য প্রোডাক্ট আছে এখানে? নাই, সব কিন্তু ম্যান ফ্যাশন, না না। তাই না? ম্যানুফ্যাকচার। এখন দেখেন তো হ্যাঁ এখানে হ্যাঁ। ঈদ কালেকশন চলে আসছে। হ্যাঁ, আসছে আসছে। এটা কোন কোন কোনটা মেইন ক্যাটাগরি, যেটা এই যে এখানে এইটা। হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনার মেইন ইউআরএল কি হওয়া উচিত? যেহেতু আপনাকে সবগুলো প্রোডাক্টই ক্লায়েন্ট বলছে যে রান করতে, তাহলে আপনার ফ্যামিলি পিকচার এইটা হবে আপনার মেইন ফোল্ডার বা মেইন ইউআরএল। মেন ইউআরএল, হ্যাঁ। আপনাকে একদম সহজ ভাষায় ভাঙ্গে ভাঙ্গে বুঝাইলাম। আচ্ছা আচ্ছা। এইটা হচ্ছে আপনার ভাই মেইন, এখন। কেননা এইটার ভেতর দিয়েই তো ওগুলোতে যাইতে হবে, যেহেতু ক্লায়েন্টের সবগুলো প্রোডাক্টের ক্যাম্পেইন চলবে, কাজে এইটাতে আগে যাইতে হবে। এইটাতে গিয়ে তারপর ক্লায়েন্ট তার ইচ্ছা মতো সে মানে ফ্যামিলি পিকচারের মধ্যে গিয়ে নিজের পিকচারও খুঁজতে পারে, ওয়াইফের পিকচারও খুঁজতে পারে, সনের পিকচারও খুঁজতে পারে, তাই না বিষয়টা? জি জি জি, এখন হ্যাঁ যদি হ্যাঁ, বুঝতে ক্লায়েন্ট পারছি। আপনাকে বলে যে আমার শুধু ওয়াইফের পিকচার যে প্রোডাক্ট গুলো আছে সেইটাতে শুধু যাবে, হ্যাঁ। যদি স্পেসিফিক কোনো এরকম বলে তখন শুধু কি হবে, ওয়াইফের যে ফোল্ডারটা আছে এটার শুধু ইউআরএলটা আপনি দিবেন। ও আচ্ছা, বুঝতে পারছি। বুঝতে পারছেন এখন? হ্যাঁ হ্যাঁ। কিন্তু ভাইয়া, যদি বলে যে আমার যে মূল ফোল্ডারের ইউআরএলটা মানে ইয়া করতে, মানে মূল ফোল্ডারটা রান করতে হবে, তখন এক্ষেত্রে কিওয়ার্ডটা কি হবে? এই যে এই তিনটা, তিনটা মিলে যে কিওয়ার্ড গুলো আসবে সেগুলোই হবে। তো যখন কেউ ভাইয়া সার্চ করবে, তখন তো যদি লিখে এখানে ভাই এখানে স্পেস। লেখা আছে, এখানে লেখা আছে পোশাকের গোডাউন, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ। পোশাকের গোডাউন মানে কি, সেখানে মানে ম্যান ফ্যাশন থাকতে পারে, ওমেন ফ্যাশন থাকতে পারে, বেবি ফ্যাশন থাকতে পারে, থাকতে পারে না? জি, থাকতে পারে, হ্যাঁ। যদি আপনাকে বলা হয় এই যে পোশাকের গোডাউন, তার মানে কি একটা গোডাউন আছে যার ভিতরে সব ধরনের প্রোডাক্ট থাকতে পারে। এখন যদি আপনাকে বলে যে এই পোশাকের গোডাউনটাতে আপনি ক্যাম্পেইন চালান, তার মানে কি আপনি এখন কি প্রোডাক্টের গোডাউন দিয়ে হচ্ছে কিওয়ার্ড বানাবেন, নাকি আপনাকে না না বুঝতে না। হবে যে এই গোডাউনটার ভেতরে কি কি প্রোডাক্ট আছে, কোন ক্যাটাগরির প্রোডাক্ট আছে, কি কি আইটেম আছে, এগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের তো করে সেই আইটেম গুলোর উপর ভিত্তি হ্যাঁ, করে কিওয়ার্ড বের করতে হবে। তখন কি ভাইয়া মানে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য একটা অ্যাড রান করবো না, প্রত্যেক একটা ক্যাটাগরির জন্য একটা করে অ্যাড গ্রুপ করে রান আপনি করবো? কিওয়ার্ড নেবেন, নিয়ে একটাই ক্যাম্পেইন হবে, আলাদা আলাদা ক্যাম্পেইন হবে। প্রতিটা ক্যাটাগরি থেকেই আপনি কিওয়ার্ড নিয়ে একটা ক্যাম্পেইন চলবে। না, ব্যাপারটা হলো কি ভাইয়া, ধরেন এখানে 10টা ক্যাটাগরি আছে, একটা মূল মানে গোডাউনের আন্ডারে ধরেন 10টা ক্যাটাগরি আছে প্রোডাক্টের। তো আমার কিওয়ার্ড রিসার্চটা কি 10টা ক্যাটাগরি দিয়ে করতে হবে? জি। তো 10টা ক্যাটাগরি দিয়ে করবো, তখন 10টা অ্যাড গ্রুপ করবো একটা ক্যাম্পেইনের মধ্যে। হ্যাঁ, অ্যাড গ্রুপ করতে পারেন। বা এই কিন্তু একটা অ্যাড গ্রুপের মধ্যে করলে কি? আপনি আলাদা করতে পারেন, এই কারণে কিন্তু মানে অ্যাড গ্রুপের সৃষ্টি, অ্যাড গ্রুপের ও সৃষ্টিটাই হচ্ছে যাতে আপনি আলাদা হ্যাঁ। আলাদা ভাবে ভাগ করে দিতে পারেন। ও আচ্ছা আচ্ছা। তাহলে প্রত্যেকটা অ্যাড গ্রুপের ফাইনাল ইউআরএলটা তাহলে গোডাউনটা হবে, তাই না? জি। আচ্ছা, ঠিক আছে ভাইজান, আচ্ছা আচ্ছা। এরপর বলেন।
এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া গিগের তো টাইটেল 58 59 ক্যারেক্টারের বেশি নেই না ভাইয়া? কত? 59 58 59। এর উপরে নেয় না? না ভাই, এর উপর দিলে রং দেখাচ্ছে, ক্যারেক্টার বেশি দেখাচ্ছে। শেয়ার দেন, শেয়ার দেন, কেন নেবে? ওখানে যেহেতু বলা হয়েছে 78 ক্যারেক্টার না, জি ভাইয়া, তাহলে 78। 80 ক্যারেক্টার ভাই, 79 পর্যন্ত নেই ভাই। যদি বলা থাকে 80 ক্যারেক্টার, 80 ক্যারেক্টারই নেই। শেয়ার দেন। ঠিক আছে ভাই। মাথা ব্যথা করতেছে। এই তো ভাইয়া। বসান, পুরো টাইটেলটা বসান। ভাই কেটে দিয়ে পুরোটা বসে দেবো? কেটে দেন, কেটে দিয়ে বসান। সে ভাইয়া কপি করে দিলে নেয় না, না লিখলে নেয় না। অনেক টাইপ চেষ্টা করে করে দিলাম। গুলো কপি করে নিয়ে এসে পুরো টাইটেলে বসান, বসায়া থেকে টাইপিং করে লেখ। শিটে যান না, আমি দেখাই দিচ্ছি, শিটে যান। আমাকে মাউস অ্যাপ্রুভ। হ্যাঁ ভাইয়া। কোনটা, নিচেরটা নাকি উপরটা? হ্যাঁ, নিচেরটা ভাইয়া। ফাইবার কোথায়? ভাইয়া ক্লিক করে দিয়ে ভাইয়া দা। এই ভাইয়া। আজকে আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন না? জি ভাইয়া, ক্লিয়ার শোনাবে। আপনি অলরেডি আগে সেভ দিয়েছিলেন কেন ভাই? এটা তো আর দেওয়া যাবে না। জি জি ভাইয়া। অলরেডি এই যে টাইটেল সেভ হয়ে গেছে। ভাইয়া অনেক চেষ্টা করার পর নিচ্ছিল না পরে, তো সবগুলা রেডি করে ফেলি। আমার সঙ্গে কথা বলে দেন। টাইপিং করেন তো এখানে, আই উইল ডু আর ভাই IF বড় হাতের হবে তাহলে? ভাই ইনস্টাগ্রামে বড় হাতের হবে, তাহলে ওই লাল চিহ্নটা থাকবে না। আবার ভাই এরপরে দিলে এরকম দেখা, এরপরে দিলে আর নেই না। ভালো যায় বলে, একটু ওর মতো করে বলবে। আর একটু স্পেলিং সব ঠিক আছে নাকি? ইনস্টাগ্রাম জি ভাই, সব ঠিক আছে, বাট ইনস্টাগ্রামে গুলা নিয়ে একটু বড় হাতের দিলে ওই লাল লেখাটা থাকবে না।
ফেসবুকে লেখা কি দেখলেন এই যে ডাবল সিগন্যাল? কি হবে? ভাই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং উপরে ভাই। সহজ ছেড়ে দেন। ছেড়ে দিছে ভাই। সার্ভিস দেওয়া যায় না? জি। সার্ভিস। সার্ভিস বলতে কি বোঝেন বলেন, বলেন। ভাই ওই ফরাদ ভাই গিগ পাবলিশ করার সময় দেখা যাচ্ছিল ভাই। সার্ভিস হচ্ছে যারা সার্ভিস সেল দেয়, ও এজেন্সিটাই। আচ্ছা আচ্ছা। জি। এই যে মার্কেটিং, এটাও এজেন্সিটাই। কিওয়ার্ড গুলো দেয়। বাকি জি, জি। দ্রুত করে। কি ভাই হয়েছে? মাউস ছেড়ে দেয়। ওয়ালাইকুম আসসালাম ভাই। ওই যে কালকে যে ক্যাম্পেইনটা রান করছেন না, ওইটাতে মেসেজ খুবই, মানে খুব একটা বেশি না। আপনি এক কাজ করবেন ওইটাতে, মানে মেসেজটা অফ করে দিয়ে শুধু হোয়াটসঅ্যাপটা থাকবে, হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওগুলো দেওয়ার, যখন হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন তখন ওগুলো দিতে পারবেন, দেওয়ার অপশন থাকবে না, আপনি ডিরেক্ট রান করে দিবেন। আচ্ছা ঠিক আছে, যখন ফ্রি থাকবেন তখনই দিতে পারবেন, কোনো সময় নির্ধারণ নেই। আর ওটা কন্টিনিউ তাহলে 2 ডলার করে পুরো দিন চলবে। আচ্ছা, এরপর বলেন। ভাইয়া ডেসক্রিপশনে বেশি সংখ্যা দেওয়া যায় না ভাইয়া। ডেসক্রিপশন ভাইয়া ওই যে 1100, বাজেটের ডেসক্রিপশন। 1200 না, 1100, 1165 ক্যারেক্টার দেবে। না না, ওই ডেসক্রিপশন না ভাইয়া, ওই যে যে বাজেটের ডেসক্রিপশনে অল্প একটু লিখলে পরে আর লেখার মতো কোনো ইয়ে নাই। যতটুকু লেখা যায় ওইটুকুর মধ্যে, ওটাও লিমিট করা আছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপর বলেন। শাওন রায়হান ভাইয়া কিছু বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া, একটা কোশ্চেন ছিল ইউটিউব নিয়ে। জি, ভিডিও বলেন। শেষ হওয়ার পর অটোমেটিক নিজের চ্যানেলে ভিডিও প্লে হওয়ার কোনো ওয়ে আছে? নিজের মানে নিজের একটা চ্যানেলের ভিডিও শেষ হয়ে যাওয়ার পর ইন্ডিয়া আবার নিজের চ্যানেলের ভিডিও অটোমেটিক প্লে হবে? ক্লিয়ার হবে বলতে কোন ক্লিয়ারের কথা বলতেছেন? মানে ভিডিও শেষ হওয়ার পর যা ইউটিউবে ভিডিও শেষ হওয়ার পর তো অটোমেটিক আর একটা ভিডিও চালু হয়ে যায়, তাই না? অটো প্লে। ভাইয়া আপনার কথা শুনুন। হ্যাঁ, অটো প্লে, অটো প্লে। আপনি 16 নাম্বার গেছে হ্যাঁ ভাই, আমি 15 নম্বর ব্যাচে। ইউটিউবে ইউটিউবে? ক্লাস শেষ হয়ে গেছে। আচ্ছা, অটো প্লে ওইটা প্রতিটা ব্রাউজার থেকে সেটিংস থেকে করে নিতে হয়, ওটা নির্দিষ্ট কোনো ইয়া সেকশন। ও আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আপনি সর্বোচ্চ হচ্ছে ওই যে ইয়ে করতে পারবেন, ওই যে ইন্ট স্ক্রিনকে অ্যাড করতে পারবেন, যখন শেষ মুহূর্তে যাবে তখন আপনার অন্য অন্য ভিডিও গুলো শো করবে, সেখান হ্যাঁ, থেকে ক্লিক লাগলে ইনডিসক্রিপশন অটো প্লে হয় হবে। হয় লাস্টে নিজের ভিডিও গুলো শো করে, বাট ওগুলো অটো প্লে হয় না। না, অটো প্লে হবে। ওইটা ওই যে আচ্ছা ওপেন ভাই। করবে, যে চালাবে তার ব্রাউজার থেকে সেটিং করা থাকলে পাবে। আচ্ছা, আর কারো কোনো আচ্ছা ভাই। কোশ্চেন আছে? আচ্ছা, ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আমাদের আগামীকাল বিকাল 3টায়। আশা করি সবাই সাপোর্ট ক্লাসে জয়েন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।